আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুধ আর ডিমের মিশ্রণে অনেক মজাদার একটি রেসিপি। দুধ ডিমের তুলতুলে নরম রেসিপির জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি 10 টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট, চিনি নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়েছি আর 1 কাপ দুধ নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিব। তারপর 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। একদম সহজভাবে করে নিব। আমি এখানে ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা ফ্লেভার। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে খুব সহজ হয়। আর আপনারা চাইলে চামচ দিয়েও ভেঙে নিতে পারেন বা অন্যরকম ভাবেও ডিমগুলো দুধগুলো একসাথে মিশিয়ে নিতে পারেন। আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। আমি এই বাটিতে দুধ আর ডিমের মিশ্রণটা বসাবো। আমার কাছে এখন বর্তমানে কোনো টিফিন বক্স নেই, তো এই বাটিতেই বসাবো। বাটিতে বসানোর জন্য বাটিতে অল্প পরিমাণ একটু তেল নিয়ে হাতের সাহায্যে তেলটা ছড়িয়ে দিচ্ছি যেন পুটিনটা না লেগে যায়। তারপরে ব্লেন্ডার করা ডিম আর দুধের মিশ্রণটাকে আমি ভালো করে ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে কোনো দানা দানা থেকে গেলে কিন্তু পুটিনটাতে ফাটল ধরবে। হ্যাঁ, ভালো করে ছেঁকে নিয়েছি। আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। এখন এই মাচাটার উপরে আমি দুধ আর ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। মাত্র 10 মিনিটে কিন্তু আমার এই রেসিপিটা হয়ে যাবে। 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। অনেকটাই ফুলে কিন্তু বাটিটা ভরে গিয়েছে। একটা কাঠি বা পিন দিয়ে দেখে নিব ভিতরটা হয়েছে কিনা। হয়ে গেছে ভিতরটা। যদি ভিতরটা না হতো তাহলে কিন্তু এই কাঠিতে ডিম আর দুধের মিশ্রণটা লেগে থাকতো। হয়ে গেছে একদম। ডিম আর দুধের মিশ্রণে যে পুটিনটা আমি বানিয়েছি তা একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি একটু গরম গরমই নামিয়ে নিয়েছি, তার জন্য একটু ভিজা ভিজা ভাব আছে। এই ভিজা ভিজা ভাবটা ঠান্ডা হয়ে গেলে থাকবে না। অনেকটাই সফট, অনেক সফট। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু কেটে দেখাচ্ছি। হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি কেমনটা পঞ্চ হয়েছে। দেখুন কেমন হয়েছে, নরম, অনেক নরম, অনেক সুস্বাদু একটি রেসিপি। আপনারা সবাই বাসায় একবার করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে এটা বেশি ভালো লাগে বাচ্চাদের। সবাই বাসায় একবার করে ট্রাই করবেন। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর বাসায় বানিয়ে বলবেন যে কেমন হয়েছে খেতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।